বুধবার সকাল 11টা নাগাদ নাইকুড়িতে তমলুক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় তমলুক ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে তমলুক ব্লক এলাকার 5টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল বাচ্চা বিতরণ কর্মসূচি করা হলো। জানা যায়, প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীকে 1 ইউনিট করে ছাগল বাচ্চা দেওয়া হয়। প্রত্যেক ইউনিটে 10টি করে ছাগল বাচ্চা দেওয়া হয়। সব মিলিয়ে 5টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে মোট 50টি ছাগল বাচ্চা দেওয়া হলো। এই ছাগল বাচ্চা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণাহাইদ বর্মন, তমলুকের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ শেখ মঞ্জুর আনোয়ার, বিএলডিও ডক্টর সুব্রত সিনহা সহ কয়েকজন। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ তমলুক ব্লক পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে 5টা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 50টি ছাগল দেওয়া হলো। প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গোষ্ঠী 10টি করে ছাগল বাচ্চা পেল। মূলত আমরা যেটা দিই সেটা হচ্ছে 8 থেকে 9 মাস বয়সের মেয়ে ছাগল এবং ওজন 9 কেজি বা তার ঊর্ধ্বে। মূল লক্ষ্য হচ্ছে এই মেয়ে ছাগল মহিলারা পালন করে তার থেকে যে তারপর প্রজনন করিয়ে যে বাচ্চাটা হবে সেটাকে খাসি করে বিক্রি করা, মেয়ে হলে সেটাকে আরও নিজেদের কাছে রাখা। মানে মূল লক্ষ্য হচ্ছে ছাগল পালনের মাধ্যমে গোষ্ঠীকে দিয়ে মহিলাদেরকে আরও স্বনির্ভর করা। এটাই হচ্ছে বর্তমান সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য, যাতে মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে পারে এই ছাগল বিতরণ কর্মসূচির মাধ্যমে। আমাদের এটা ব্লক অফিস প্রাঙ্গণে আমাদের প্রাণী সম্পদ অফিসের সামনে দেওয়া হলো। তো মূলত এই তালিকা তৈরি হয় সভাপতি, পঞ্চায়েত সমিতি, সমষ্টি উন্নয়ন আধিকারিক মানে বিডিও তমলুক ব্লকের, আমি বিএলডিও, ভিও, কর্মাধ্যক্ষ প্রাণী সম্পদ ও মৎস্য কর্মাধ্যক্ষ মঞ্জুর আনোয়ার সাহেব মিলিতভাবে স্থায়ী সমিতিতে আলোচনা করার মাধ্যমে এই তালিকা তৈরি হয়েছে এবং এই তালিকা মোতাবেক আজকে 5টা এসএইচজিকে ছাগল বাচ্চা দেওয়া হয়েছে। কটার সময় দেওয়া হয়েছে স্যার? এই বাচ্চা দেওয়া হয়েছে আমরা 11টা থেকে বাচ্চা দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাচ্চাকে আমরা ইনজেকশন করে দিয়েছি যাতে কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে। বাচ্চাটা যাতে আমরা যে উদ্দেশ্যে দিচ্ছি যেন বেঁচে থাকে এবং প্রত্যেক বাচ্চাকে ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে এবং কানে দুল পরিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো, আমরা চাই না কোনো অঘটন ঘটুক, কিন্তু কোনো কারণে কোনো অঘটন ঘটলে সেই বিমার মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে বিমা করে দেওয়া হচ্ছে যাতে আমরা সেটার ক্ষতিপূরণ পেয়ে যায় আমার গ্রামের ওই গরিব মহিলাটা। এবং সরকারি নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে যদি কোনো ছাগল বাচ্চা মারা যায় তাহলে আমাদের যারা ছাগল সাপ্লাই করছে শহীদ মাতঙ্গিনীর একটি মহিলা মহাসংঘ, তারা সরকারি নিয়ম মোতাবেক আবার সেই ছাগলকে রিপ্লেস করে দেবে 15 দিনের মধ্যে যদি মারা যায়। বলেন যে 5টা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বিলি করা হয়। হ্যাঁ, 5টা স্বনির্ভর। কোন কোন অঞ্চল এলাকায় স্বনির্ভর গোষ্ঠী? স্বনির্ভর গোষ্ঠী আপনার বিষ্ণুবার 2 নম্বর ছিল, বিষ্ণুবার 1 নম্বর ছিল, আমার অনন্তপুর 2 ছিল, আমার শ্রীরামপুর 2 ছিল, আমার উত্তর সোনামুই ছিল। এই 5টা অঞ্চলের 5টা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আজকে বিলি করা হয়েছে। প্রতিটা স্বনির্ভর গোষ্ঠী কতজন ছিল? 10 জন করে। আমার নাম ডক্টর সুব্রত সিনহা, আমি সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক তমলুক ব্লক।